হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি তোমাদের রিকোয়েস্টেড একটা ফুড আইটেম নিয়ে, ইটিং শো। তো মার্চ মাসে, আমার মনে আছে মার্চে তোমরা দুজন চাউমিন চিলি চিকেনের একটা ইটিং শো করতে বলেছিলে, আমার করা হয়নি। তো আজকে আমি এপ্রিলের এন্ডিংয়ে করছি। যদি তোমরা দেখে থাকো আজকে শোটা, তোমাদের নামগুলো জানিও, মানে লিখে জানাবে, তবেই আমি জেনে যাবো যে তোমরা বলেছো। আমার আপাতত তোমাদের নাম মনে নেই। তো চলো আজকে কি কি নিয়েছি তোমাদের বলে দিই। আজকে নিয়ে নিয়েছি কলকাতা স্টাইল এগ হাক্কা নুডলস বা চাউমিন। এখানে আছে কলকাতা স্টাইল চিলি চিকেন স্পাইসি বেতে। এখানে নিয়েছি কিউকাম্বার বা শসা। এখানে নিয়েছি 7 আপ। তো চলো আজকে রিডিং শোটা স্টার্ট করব। আমার খুবই তাড়া আছে, কারণ এরপর আমাকে বেরোতেও হবে। ছেলে ঘুমোচ্ছে, তার টাইমিংয়ের মধ্যে আমাকে খেয়ে শোটা করে শেষ করতে হবে। অনেক দিন পর আমি আবার শো করেছি এটা, দেখতেই পাচ্ছ কি সুন্দর গন্ধ। গরম ছিল, ঠান্ডা হয়ে গেছে। এই কম্বিনেশনটা সত্যি আমার খুব ভালো লাগে খেতে। আজকে আর টাইম পাইনি ঘরে বানিয়ে করব। দেখা যাচ্ছে তো আজকে তাড়াহুড়োতে না আমার কিচ্ছু করা হয়নি, মানে চেকই করা হয়নি। সেভেন আপটাও খোলা হয়নি। বুঝতেই পারছো কতটা তাড়া আছে আমার। আমাকে এই মাগেই নিতে হলো। আমার কাছে ট্রান্সপারেন্ট মাগ নেই, ভেঙে গেছে, আগে ছিল। একটু নেব। চলো শুরু করা যাক। শো স্টার্ট করে দেখো কেমন সময় নষ্ট করছি। সরি হ্যাঁ, ওয়েট করানোর জন্য। চলো স্টার্ট করা যাক। ভালো বানিয়েছে, বাট কলকাতায় একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টিটা দেননি। একটু মিষ্টি দিলে ভালো লাগতো, বেশি ভালো লাগতো, বাট ভালো লাগছে। কলকাতা থেকে বাবা এসছে, মানে আমার শ্বশুর মশাই এসছে। আমার ছেলের ফার্স্ট বার্থডে আছে, তো ঘুরতে যাবো আছে মাঝে। বড় বড় এগের পিস। কলকাতায় ভোট আছে 29 তারিখ, আমাদের যাওয়া হচ্ছে না, বাট বাবা রিটার্ন করবে 28 তারিখ।
তার আগে আমরা মহারাষ্ট্রতে ঘুরতে যাবো, জানি না ব্লগ দিতে পারবো নাকি, তাই জন্য বলে দিলাম। এবার চেষ্টা তো করছি, দেখো। আমি না জানো তো, মানে আমি খুব একটা ভালো না ফক চামচ দিয়ে খেতে পারি না। দেখো, অনেকজন এই ফক দিয়ে, অনেকজন বলতে চাইছি চামচ দিয়ে রাইসও খায়, ভীষণ ভালোভাবে খায়। ভালো থেকে কিছু শেখার আছে। ট্রেনিং দরকার। দারুণ। চিকেনটা একটুখানি মিষ্টি হলে, সরি, চিকেনটা একটু মিষ্টি দিলে না জমে যেত। এই খাওয়াটা দেখার পর নেগেটিভ কমেন্টে ঝড় উঠতে পারে। বাট যে যাই বলো, আমি খুব একটা মডার্ন নই, চামচ দিয়ে খেতে পারি না খুব একটা। হাতে খেয়েই শান্তি। এটা যদি শো না করতাম, চিড়ে চিকেনটায় নিজে সুগার অ্যাড করে নিতাম, একটু টেস্টি বানিয়ে নিতাম। আমি এরকমই করি। যারা হাতটা মুছে নি বাবা। এরকম শো করে না আমারই আপলোড করতে লজ্জা লাগে। ভাই লাগছে, কিছু করবো। হাক্কা নুডলসটা দারুণ হয়েছে, চিলি চিকেনের থেকেও ভালো।
যদি এরকমই চিলি চিকেন এখানে পাওয়া যায়। আমি একটা খুব ভালো দোকান থেকে কিনেছি, মামা সং, চাইনিজ দোকান। তো আমি বলবো কি, তাই জন্য বাইরের থেকে কেউ কলকাতা ভিজিট করলে এবং খাবার খেলে কলকাতার খাবারের ফ্যান হয়ে যায়। পুরো মহারাষ্ট্রের খাবারটা আমি ট্রাই করিনি, বাট ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট থেকে আমি এটা আনিয়েছি। বাবা ওঠেই না। কদিন বাইরে খুব খাওয়া হবে। সরি। এইসব খেয়ে না, এরকম খেয়ে না এখন ঘুমোতে মন যায় বা ঘুম পায়, বাট একজন ঘুমিয়ে নেবার পর আমার আর কপালে ঘুম জোটে না দুপুরবেলা। মেবি আমার মতন অবস্থা সব মাদেরই, যাদের বাচ্চাগুলো ছোট, বড়দেরও হয়। বাচ্চার প্রতি তো মায়ের ডিউটি শেষ কখন হয় বলো? তো কি কষ্ট যে হয় না এরকম পেট ভর্তি করে খেয়ে নি। আগে অতটা দুষ্টুমি করতো না, এখন এত দুষ্টুমি করে টায়ার্ড হয়ে যায়। বাট রাত্রে ঘুমোয়, বাট তাও আমি টায়ার্ড। আমার অনেক দিদিদের দেখেছি, যখন মানে আমার আগে তো তাদের বেবি হয়েছে, তখন ভাবতাম সাজে না কেন, এরকমভাবে চলে এসছে কেন। আমি এখন বুঝতে পারি যে সাজার যে টাইমটা, ওই টাইমের মধ্যে কী হতে পারে যদি এখন সাজতে বসে যায়। বাট লাইফের সব থেকে ভালো সময় এইগুলোই। বড় হয়ে যাচ্ছে যত, আগের জিনিসগুলি মিস করছি আমি। তখন ভাবতাম একটু বড় হবে, কবে বড় হবে। বড় যখন হচ্ছে তখন মনে হচ্ছে আগে অনেক ভালো ছিল, ছুটে তো বেড়াতো না। একটুখানি অন্যদিকে তাকাবো, দেখি আমার চিরুনি নিয়ে খেলছিল, দেখি মুখে অন্যদিকে একটু ব্যস্ত হয়েছি, পেট খারাপ। যাই হোক, আমি অনেক গল্প করে নিয়েছি। যারা খাওয়া দেখতে ভালোবাসো তারা ইরিটেট হবে।